দরকারি 5000 টাকা, আমার তো 30000 টাকা লাভের দরকার হয় না। সেটা কতটুকু সাশ্রয় দিচ্ছেন? 5000 লাভ করতেছেন না পানি মিশিয়ে 20000? সেটা গাবিতে গেলে আমার কথা দর্শক ভাই, সারা পাবনা জেলা চ্যালেঞ্জ, সারা বাংলাদেশও চ্যালেঞ্জ। দর্শক ভাই বলবে যে বকুল এই গরুটা আসলে পানি দিয়ে কথা বলতেছে, আমার পানি দেওয়া ব্যবসা আমার লাগে না। আসছেন কোথা থেকে? ঢাকা থেকে। ঢাকা থেকে? আচ্ছা, সেই ঢাকা থেকে চলে আসছেন, খবর পেলেন কি? এটাতে আমি কিনার থেকে ভাই 40000 টাকা লস দেবো। 40000? আচ্ছা, জেনুইন হিসাবে হবে 40? জেনুইন হিসেবে 40000 টাকা লস দেবো। ধরেন আমার দেউটার 2 বেলা দুধ আছে হলো 19 লিটার। 19 ঝাড়া গ্যারান্টি হবে? ঝাড়া গ্যারান্টি 19 লিটার দুধ আছে, দাঁতে 2টা। প্রথম রাউন্ডের গাবি? প্রথম বার। কিনছিলেন কতদিন আগে ভাই? আমি কিনছিলাম আজ 13 দিন আগে। 13 দিন আগে? আর হইলো 4 দিনের মাথায় এসে বাচ্চা দিছে, আর হইলো 8 দিনের মাথায় বাচ্চা মরছে। আচ্ছা, তো তাহলে 2,09,000 দিয়ে কিনা হলে পরে 40 বাদ দিলে দাম আসে 1,69,000। 1,69,000 টাকাই লাগবে। এতে যদি একজন যদি কয় বকুল 10টা টাকা কম দেবো, হবে না। না ভাই, আমি একটা রিকোয়েস্ট করবো ভাই, এই মরার ফারার গাও দেন না। একটা রিকোয়েস্ট, বেশি না ভাই, উপর থেকে 69 এটা ভাঙতে দাম হয়ে যায়। 65 রাখেন ইনশাআল্লাহ। 65 জেনুইন দেওয়া যায় ইনশাআল্লাহ। আচ্ছা জান, কালাল ভাই কইছে, আমি তো কইছি দুধ কিন্তু 18টার যদি এক কাচ্চা কম পড়ে গরু 1,65,000 দুগুণে 3,30,000 হয় না? এই এতটাই জরিমানা। আচ্ছা, ডাবল জরিমানা হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 16 জুন 2025 রোজ সোমবার চলে আসছে আমরা বকুল ভাইয়ের খামারে। খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানা রুদনা বাস স্ট্যান্ড সংলগ্ন। এখান থেকে বকুল ভাই দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে এবং বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির দুধের গাভী, প্রেগন্যান্ট গাভী সব মিলাই কাজ করে। আজকে আমরা ছুটে চলে আসছি নতুন কালেকশন দেখাইতে। আসার পরে দেখতেছি একদম ভরপুর কালেকশন করছে। আজকে দেখবো এই কালেকশনের গাভীগুলো আপনাদের নিকট কি কি সুযোগ সুবিধাতে বিক্রি করবে, আসন্ন ঈদ পরে গাভীর বাজারটা তুলনামূলক কেমন যাচ্ছে, সকল বিষয়ে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। দর্শক ভাইরা যে যেখান থেকে গাভী, বকনা, সার যাই কিনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে দেখে শুনে কেনার জন্য। তো চলুন সরাসরি বকুল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? ব্যবসা খুব রমরম ভাই, খুব ভালো। আচ্ছা, সারের বিজনেসটাও খুব ভালো করছেন আমি যতটুকু জানি। গাভীতেও তো আবার চলে আসছেন এখন? হ্যাঁ, গাভী তো ভাই আমার ঈদের আগে 47টা গাভী কিনাই ছিল ভাই। আচ্ছা, স্টক করছিলেন বাজার কম জন্য না? বাজার কম। আচ্ছা, তো এখন বেচা কিনার কি অবস্থা? বেচা কিনা ওই 47টা বেচে আরো মনে হয় 15টা পরে কিনেছি, মানে খুব ভালো বেচা। তাহলে তো খুবই ভালো বেচা কিনা। আমার রেটটা হলো পাইকারি। আচ্ছা, আমরা সবসময় আসতে পারি না, যখন আসি প্রতিবেদন করে চলে যাই, কাস্টমার রিভিউ গুলো কিন্তু নেওয়া হয় না। আচ্ছা, কম বেশি সবাই চিনবে, পরিচয়টা আগে দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ বকুল, আমার জেলা পাবনা, থানা ফরিদপুর, রুদনা বাস স্ট্যান্ড সংলগ্ন আমার বাসা। আচ্ছা, আর এই দেখা গেল যে ব্যবসার সাথে তো সেই শুরু থেকেই জড়িত। ও ভাই, ব্যবসা একটা জিনিস কি, ব্যবসা আমি যদি একটা বাছুরও কিনি তা মনে করতে পারি যে এটা কিনলে 2000 1000 লাভ হবে। আচ্ছা আচ্ছা, মানে আইরে গরুর থেকে, গাভী গরুর থেকে এ টু জেড আল্লাহ দিলে এই মেধাটা ভিতরে আছে। মানে ওই ভাই ধারাবাহিকতায় এইভাবেই কালেকশন হয়ে আসতেছে। তবে আপনার সাথে আজকে বেশি কথা বলাবো না, যেহেতু কাস্টমার আসছে এখানে, ওনাদের সাথে একটু কথা বলি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আচ্ছা, আসছেন কোথা থেকে? ঢাকা থেকে। ঢাকা থেকে? আচ্ছা, সেই ঢাকা থেকে চলে আসছেন, খবর পেলেন কিভাবে যে এই এলাকায় গাভী আছে? এই এলাকায় গাভী আছে, মানে লোক আছে দেখে খবর পাইছি। আচ্ছা, ভিডিও দেখা হয়েছে কি ইউটিউবে? জি। আচ্ছা, সাথে মনে হয় উনিও আসছে না? জি, দুইজন একই সাথে চলে আসছেন? একই সাথে। আগে কি বকুল ভাই এখান থেকে গাভী নেওয়া হয়েছে? হ্যাঁ, লিছি। কত পিসের মতো নিছেন তাও? তা মনে হয় যে 8-9 পিস। 8-9 পিস। আচ্ছা, এখন বর্তমানে আপনার খামারে রানিং কত পিস গাভী আছে? 30-35টি আছে। 30-35টার মতো আছে। তাহলে তো অনেক বড় খামার বলা যায় আপনার। হ্যাঁ, বড় খামারি। আচ্ছা, পরিচালনা কিভাবে করতেছেন? মানে পুরো ম্যানেজমেন্টটা কি দায়িত্ব আপনিই? জি, নিজের মতো করেই? তদারকিটা কি নিজেই করেন? জি। আচ্ছা, না বলে তো আর নিজে মাঠে নেমে গাভী কিনতেন না। আচ্ছা, এমনি গাভীর বিষয় সকল কিছু এমনি এ টু জেড জানেন আপনি না? হ্যাঁ, রেট জানি। আচ্ছা, তো ভাই আসলে
রিপিট কাস্টমার গুলো, এনারা তো বারবার আসতেছে, ভালো জিনিস না পাইলে কিন্তু আসতো না। বিষয় হলো কি ভাই, শোনেন, আমার বিষয়টা আমি ভালো ছাড়া কিনি না দাদা। আচ্ছা, প্রতিনিয়তই। প্রতিনিয়ত আমার বাড়ির কাছে লোক নিয়ে যায়, বাংলাদেশে যেখানে যাবে আমার জিনিসটা ভালো হইতে হবে। আচ্ছা, সে 2 লাখ টাকার গরু, এটা 5 লাখ টাকার গরু, এক কথায় জবানের দাম আছে, জবানের দাম যা আছে। বলবেন কথা কাজে মিলতে হবে। আচ্ছা, তবে আজকে আমরা কত পিস দেখাবো গাভী? আজকে গরু দেখাবো ভাই 8 পিস। 1 পিসের গতকাল বাচ্চা মারা গেছে ভাই, পানির যা লাভ দিয়ে বাচ্চাটা মারা গেছে। লস মানতে হবে। লস তো ব্যবসায় লস লাভ হবেই ভাই, আর যদি খালি লাভ করি তাহলে ব্যবসা হালাল হবে না। তুলনামূলক কত টাকা লস দিবেন ওই গাভীটাতে? ওই গাভীটাতে আমি কিনার থেকে ভাই 40,000 টাকা লস দেবো। 40,000? আচ্ছা, জেনুইন হিসাবে হবে 40? জেনুইন হিসেবে 40,000 টাকা লস দেবো। ধরেন আমার যে ওটার 2 বেলা দুধ আছে হলো 19 লিটার। 19 ছাড়া গ্যারান্টি হবে? যারা গ্যারান্টি 19 লিটার দুধ আছে, দাঁতে 2টা, প্রথম রাউন্ডের গাভী, প্রথম বার। আচ্ছা ভাই, আমরা গাভীর দিকে গেলে বুঝতে পারবো এমনি সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে? সুযোগ সুবিধা ভাই বাংলাদেশের যেখান থেকে মানুষ আসে, আমার কথা সুযোগ সুবিধা নিজে এসে দেখে শুনলে সর্বোচ্চ ভালো হয়। আর দ্বিতীয় কথা হলো কি, প্রেগনেন্ট গরুগুলো যে কাস্টমার ভাই হোক আর যেই হোক, বানগুলো টাইনে নিয়ে যাবে। আচ্ছা, এর আগে আমার দেশে থেকে এক জায়গা থেকে গরু নিয়ে বলতেছে, বকুল গরু তো গাব গরু কিনা যাবে না, কেন? 3 বান কানা হয়েছে। বান টানি লিছিলেন না? বললো না, আমরা তো বান টানা বুঝি না। আমাকে ব্যাপারী কইছে যেটা পলিটি গরু বান টানা লাগে না। আমার কথা পলিটি হোক আর হলো দ্বিতীয় হোক, যখন প্রেগনেন্ট গরু কিনবি হাতের পর ওই মধু যেরকম না, ওই মধু আসে। আচ্ছা, 4টে বান টান দিলে মধু আসে, ওই মধুটা দেখলি মনে করবে যে পাট ভালো। অনেকেই এখন গাভী কিনে এভাবে প্রেগন্যান্ট গাভী যাচাই করে না, অবশ্যই যাচাই করে কিনবেন, হ্যাঁ। না হলে ধরা খাওয়ার চান্স থেকেই যায়। ধরা খাওয়ার চান্স থেকে যায়। আর হলো আপনার কথা হলো কি, দোয়াল গরুগুলো নিজে এসে দেখে দোয়াল নিতে পারে, সর্বোচ্চ ভালো হয়। তো তুলনামূলক ভাই আপনার যে কালেকশন, আমি যতটুকু জানি বরাবরই হিউজ কালেকশন করার চেষ্টা করেন, সেই হিসাবে কি দামটা সাশ্রয়ে পড়তে আমার গরু ভাই, আমি যে রেটে বর্তমান গরু বেচতেছি, আমার তো মনে হয় না এখনো বাজার পাইছি আমি। আচ্ছা, আমার দরকারি 5,000 টাকা, আমার তো 30,000 টাকা লাভের দরকার হয় না। সেটা কতটুকু সাশ্রয় দিচ্ছেন? 5,000 লাভ করতেছেন না পানি মিশিয়ে 20,000? সেটা গাভীতে গেলে আমার কথা দর্শক ভাই, সারা পাবনা জেলা চ্যালেঞ্জ, সারা বাংলাদেশও চ্যালেঞ্জ। দর্শক ভাই বলবে যে বকুল এই গরুটা আসলে পানি দিয়ে কথা বলতেছে, আমার পানি দেওয়া ব্যবসা আমার লাগে না। তো চলেন তাহলে গাভীর দিকে যাই, তারপরে ইনশাআল্লাহ বুঝতে পারবো। আচ্ছা, চলেন কালেকশন দেখি। প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে নিয়ে আসলেন, একদম সাদা কালোর ছাপ, মোটামুটি ডাবল বডি ধরা যায় বডি। জি ভাই। আচ্ছা, এটার জাত কি ভাই মূলত? এর জাত বলবো না ভাই, জাত দর্শক ভাই দেখে নিবে দাদা ভাই। জাত আজকে দর্শক ভাইদের উপর ছেড়ে দিচ্ছে। দর্শক ভাইদের তবে পুরো ক্রস পেলে আমি ধরে দেবো, যেহেতু আমি আসছি। কোনো নাভি কম্বল চোট এরকম কোনো ব্যাপার না, না। আচ্ছা, একদম জেনুইন জাত। জেনুইন এটা যে 90% আছে হলো আপনার হলিস্টেইন ফ্রিজিয়ান, আর হলো 10% আছে হলো জার্সি। আচ্ছা, তাছাড়া কোনো বাড়তি কোনো ক্রসের না, না, না। আচ্ছা, আমি বৈশিষ্ট্য বলেন, এই দাঁত বয়স কেমন হয়েছে এটা? কে বলি ভাই, 2 দাঁত হচ্ছে ভাই। একদম প্রথম রাউন্ডের গাভী। জি ভাই। আচ্ছা, সিংহ তো ভাই একদম কলি সিং। পলিশিং মানে কি ভাই, এই গরু দেখেন কান মাথায় বাটে, ওর গার সাথে, আমি তো কইলে গরুর যেটা প্রয়োজন সেটা আছে ভাই, কিন্তু আমার ভাগ্য খারাপ। আচ্ছা, গলার চামড়াটা দেখতেছি একদম কুচি কুচি ভাব হয়ে রয়েছে। একদম একদম, আমি তো জাত গরুর কোনো ভাই নিখুঁত থাকে না ভাই। বড় হবে মনে হয় আরো অনেক, না? আরো আচ্ছা, বড় হবে। এখন কি অবস্থায় আছে গাভীটা? এখন ভাই এই গরুটার বাচ্চা গতকাল আপনার হলো এই মাটিলে জাপ দিয়ে বাচ্চাটা মারা গেছে ভাই, পুকুরে ঝাঁপ দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা তো খুবই দুঃখজনক একটা। ওটা বলে লাভ নাই, ওটা আমার কপালে যা আছে হয়ে গেছে। তবে বয়স কেমন হয়েছিল বাচ্চার? বাচ্চার বয়স ছিল 9 দিন। 9 দিন? হ্যাঁ, দুধ খায় ওর মা দোয়া ছাইরে দিছে, রাখাল ছাইরে দিছে, যা দৌড় ফারে দৌড় পিটি যা পড়ে। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখন তো দুধ দেখার মতো একটা। এখন একবার জেনারেল বাংলাদেশের যেখান কোন লোক আসবে 2 বেলা 18 লিটার দুধের গ্যারান্টি আমার ভাই 3 দিন চেয়ার বাইরে বসে দোয়া লিবে। আচ্ছা, এমনি ঠান্ডা হবে একদম। বাছুর ছাড়া অনেক গাভী আছে হাতে একদম দিতে দেয় না, দেখি কেমন ঠান্ডা। এই মা বোন যে কোনো লোক দহন করতে পারবে। আর দেখেন কি স্বাধীন গরুগুলো ভাই, একদম নিজ দিয়ে নাড়াচাড়া করতেছেন, কিছুই কিচ্ছু বলবে না ভাই, জাত গরু বৈশিষ্ট্য এটা। এদিকে একটু ঘুরাই দিয়ে ধারবাট চারটা একটু দেখাই দেন আমাদের, দেখি ধারবাটের কোয়ালিটি কেমন। আর বাছুর ছাড়া পানানোর প্রসেসিংটা একটু যদি বলে দিতেন। বাছুর ছাড়া পানা দিলি ভাই খালি পানি সিট দিবি দাদা, বুঝছেন? পানা দিছে ভাই, বুঝছেন? এটা পানা দিছে। আবার দুধ দিয়ে একটু নাড়াচাড়া করলে তাও হ্যাঁ, পানা যায়। তা হবে। দেখি একটা একটা করে একটু ক্লিয়ার করে দেখান। তবে হলো আপনাকে আমি একটা কথা কই, অন্য জন্য ব্যাপার হলো একটা 20,000 দিয়ে বাচ্চা কিনে গরু বেচতে। এই দেখেন ভাই, ধারবান গুলো দেখেন, মাশাআল্লাহ। দেখি পরেরটা দেখি ভাই। আর দুধ হলো আপনার হলো এখনো শাল দুধের মতন চলে হইছে, দেখেন ক্লিয়ার ভাবে দেখেন, একটু কচে টান দেন ভাই, যাতে স্পষ্ট করে দেখেন। এই দেখেন মাশাআল্লাহ, তো অনেক মোটা এক ভাই। আমি তো বলেনি
গরু বকুল জাত গরু ছাড়া কেনে না ভাই, কারণ গরু চিনতে হবে। আচ্ছা। ব্যাপারী তো দেশে মেলাই আছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা গরু চেনে কয়জন? দহনের মতো করে একটু টান দেন তো ভাই, একটু ভালো করে আমি তো দেখেন। বললাম গরু চেনে কয়জন। একটু পিছন থেকে দেখান ভালো করে। দেখেন। মাশাআল্লাহ, এ তো ভাই অনেক সুন্দর রেক। দেখি সামনে এখন তো সামনে দুইটা। আমার কথাটা ভাই শুন, এখন যদি আপনি লাইভে গরুটা দোয়াইতেন, এখন আমি দুধ দোয়া দিতাম 1400 আর আপনি থাকবে, আর করতেন দহন আমার করতে সময় হবে নাই না ভাই। ভাই। ধারবার দেখাইতে লেগেই প্রায় হাফ কেজি দুধ বের করে ফেলছেন। উঠে আসেন, এখন দুধ দোয়া দেব 1400 দুধ হলাই ভাই একদম ঝাড়া। যারা। আচ্ছা, বলছেন 40,000 টাকা। আমি লস দিয়ে গরুটা বেচবো আচ্ছা, ভাই। তো সেই হিসাবে তারপরে আমি বাচ্চা লাগাবো না। আমি এই গরু কি কথা কবের পারে ভাই? না ভাই, এখন এটাতে বাচ্চা 20,000 টাকা 25,000 টাকা লাগাই 40,000 টাকা লাভ করলেন না আপনি, আল্লাহ কোনো না কোনো দিক থেকে বের করে বের নেবে। করে নেবে। আচ্ছা, সেই হিসাব সেটাই হলো সর্বোপরি কথা। কত টাকা লাস্ট? ভাই এই গরুটা আমার কেনা ছিল ভাই 2,09,000। 2,09,000 2,09,000 জি। 40 বাদ দিয়ে দেন। আচ্ছা, মানে আপনি কিনছিলেন কতদিন আগে ভাই? আমি কিনছিলাম আজ 13 দিন আগে। 13 দিন আগে। আর হইলো 4 দিনের মাথায় এসে বাচ্চা দিছে, আর হইলো 8 দিনের মাথায় বাচ্চা মরছে। আচ্ছা, তো তাহলে 2,09,000 দিয়ে কিনা হলে পরে 40 বাদ দিলে দাম আসে 1,69,000। 1,69,000 টাকাই লাগবে। এতে যদি একজন যদি কয় বকুল 10টা টাকা কম দেবো, হবে না। না ভাই, আমি একটা রিকোয়েস্ট করবো ভাই, না ভাই, এই মরার ফারার গাও দেন না। একটা রিকোয়েস্ট, বেশি না ভাই, উপর থেকে 69 এটা ভাঙতে দাম হয়ে যায়। 65 রাখেন ইনশাআল্লাহ। 65 জেনুইন দেওয়া যায় আচ্ছা ইনশাআল্লাহ। জান কালাল ভাই কইছে, আমি তো কইছি দুধ কিন্তু 18টার 18টার যদি এক কাচ্চা কম পড়ে গরু 1,65,000 দুগুণে 3,30,000 হয় না। আচ্ছা। এই এতটাই জরিমানা। আচ্ছা, ডাবল জরিমানা হবে দুধ হ্যাঁ। কমে। সাইড করে দেন, পরবর্তীগুলো দেখেন। আচ্ছা। আপনার 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন। এটা তো ভাই টোটালি একদম লাল সাদা। জি ভাই। আচ্ছা, এটার বডিও তো ভাই প্রায় ডাবল বডি, ছুঁই ছুঁই বলা যায়। জি ভাই, এটা বড় সাইজ একটু ছোট হবে। মানে ছুঁই ছুঁই বডি আর কি। জি। আচ্ছা, একদম লাল সাদার চমক ভাই। জাত কি এটার? এটা রেড ফিজিয়ান ভাই। রেড ফিজিয়ান। জি। আচ্ছা, দাঁত বয়স কেমন এটার? 2 দাঁত ভাই। 2 দাঁত। জি। জেনুইন তথ্য একদম। জেনুইন তত্ত্ব ছাড়া তো বকুল কোনো কারবার করে না। সেটাই ভাই, 80 দিলে কিন্তু ভাই গুমর শেষ। জি ভাই। সেটাই ভাই, আসবে মুখ ধরবে ইনশাআল্লাহ, সকল তথ্য ফাঁস হয়ে যাবে। জি ভাই। একদম পলিশিং দেখা যায়। প্রথম রাউন্ড বাচ্চা দিল। জি ভাই, প্রথম রাউন্ড বাচ্চা। সান্না বকন বাচ্চা পড়ছে। চার এটা? বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। বয়স কেমন হলো বাচ্চার? বাচ্চার বয়স হলো আজ 14 দিন 15 দিন। 15 দিন। তাহলে তো মোটামুটি দুধ চলে আসছে বলা যায়। দুধ চলে আসছে ভাই। কেমন টানতেছেন এখন? এটা 2 বেলা ভাই 16-17 দুধ হচ্ছে। আমার 16 লিটারের গ্যারান্টি থাকবে। 16-17 গ্যারান্টি থাকবে। জি। আচ্ছা, উলানের জায়গাগুলো ভাই দেখতেছি এখনো যে কুচি কুচি ভাঁজ রয়েছে আর ও কি। ভাই আমি তো ওইভাবে তো ঠ্যাক দিয়ে ভাই গরু মানুষের মতো প্রতিবেদনে দেখাই না ভাই। আমার ব্যবসা চলেটা আমি চলি। আচ্ছা, সেটাই ভাই, সঠিক তথ্য দিয়ে ব্যবসা করে যাবেন ইনশাআল্লাহ। সারা জীবন এখন যেভাবে বেচা কিনা হচ্ছে, সারা জীবন এভাবেই হবে। এভাবে ভালাই ভাই। আচ্ছা, একদম সলিড গ্যারান্টি হবে। 16 লিটার 10 7 17 9 7 16। আচ্ছা, 9 আর 7। আচ্ছা, এমনি গাবি কেমন? ঠান্ডা মা বলবে একদম একদম। আমি আমি ঠান্ডা ছাড়া গাবি কিনি না দাদা ভাই। আর ধারবাটের কোয়ালিটিটা আমি তো বললাম ঠান্ডা ছাড়া আমি গাবি কিনি না দাদা। বাটগুলা তো ভাই দেখতেছি একদম দহন করার মতো বাট। দোয়ানোর মতন বাট। দেখি একটু স্পষ্ট করে একটু বাটগুলা ভিজাই নিয়ে দেখাই দেন। আমি তো কইলাম ওই ভেজাল জিনিস কিনে ভাই মানুষের ঠকা লাভটা কি? আচ্ছা, সেটাই ভাই, সঠিক জিনিস দিবেন ইনশাআল্লাহ, দোয়া ভালোবাসা সবই পাবেন। দেখি ঠিক একটা আছে। একটা করে টান দেন ভাই, স্পষ্ট করে টান দেন। দেখছেন মাশাআল্লাহ, এই তো একই রিয়াক্ট। এই জার্সির দুধটা কি ভাই? একদম গাঢ়। জার্সির যে দুধ, যে জার্সির দুধ খাই যে সেই জানে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ধারবাট ভাই। বাকি দুইটা দেখি একটু। আচ্ছা, দেখি বাছুর যেটা খাচ্ছে ওইটা একটু দেখান। চারটাই একদম 100 ক্লিয়ার আছে দেখছি ভাই। তো যারাই কিনুক 16 একদম ঝাড়া গ্যারান্টি। দুধ আছে 17 17.5 16 গ্যারান্টি ভাই। আমি দুধ নিয়ে ভাই খেলা করি না ভাই। সেটাই ভাই, একদম ছোট দামে দেখাবো। কত টাকা লাস্ট সই নিয়ত বিক্রির? ও ভাই জার্সি হলিতে মানুষ কয় 2 লাখ 2.5 লাখ, আমার কাছে অত লাগবে না ভাই। আচ্ছা আচ্ছা, কত টাকা রাখবেন লাস্ট? 1,85,000 দাম। 1,85,000। জি। আচ্ছা, আলোচনা বা সম্মানের জায়গা হ্যাঁ আছে ভাই, আছে আছে। এরপরেও আছে? এরপরেও আছে। এই গাবিটাতে একদম ক্লোজ করে দেন, ফিক্সড করে দেন দাম। আচ্ছা যান 1,80,000 টাকা দিন দিয়ে দেয়। 80 ফাইনাল? ফাইনাল। সম্মানের জায়গা বাদ। আবার আবদার হতেছে, দেন তো ভাই, আবার আবদার। আচ্ছা এবার আপনি দেন, যান যান আপনি দেন। লাভ লস কিন্তু তখন আর বুঝবো যত টাকা লাভ লস আমি তো আমি কইছি যে আজকে 5,000 3,000 লাভ হলি গরু বেচবো। আমার গরু বেচতে সময় লাগে না ভাই। 5,000 আপনি কমাইছেন, আমি আর 5,000 কমাই দিলাম। আপনি সন্তুষ্ট? ফাইনাল
আপনি সন্তুষ্ট যে নিবে এই গাভীটা আপনি কোন 2 লাখের নিচে গরু পাবে কোন জার্সি গরু 10,000 টাকা লিটারের মতো ভাও পড়ে গেল, তাও বাচ্চা সহ গাভী, এর থেকে কি আচ্ছা সাশ্রয় জান পাবেন? দালাল ভাই আপনি কইছেন জান দিছি জান। আচ্ছা তো সাইড করে দেন, পরবর্তী টাকা প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন ভাই। এটার বডিও তো প্রায় ডাবল বডি ধরা যায় আর কি। জি ভাই, আচ্ছা একদম কালো রং ভাই, শুধু সাদা রং হালকা হালকা পাইছে। জাত কি এটা? এটা হলিস্টিন ফিজিয়ান ভাই। হলিস্টিয়ান ফিজিয়ান, তবে লালটে লালটে ভাব কিন্তু একটু আছে। আছে ভাই, কিন্তু গরু আসলে যেটা জাত ওইটা সঠিক জানে বলতে হবে ভাই। আমি গরু হলি যে ভাই এটা এটা আছে, এটা মানে শাখা লাগানো যেটা লিগ্যাল তথ্য লিগ্যাল জাত হ্যাঁ। সেটা ইনশাআল্লাহ গরু সবাই কালো জানতে পারবে। গরু হলিস্টিন ফিজিয়ান, কালো পাকড়া হলিস্টিন ফিজিয়ান হয়। আচ্ছা সেটাই ভাই। রাত বয়স কেমন এটা? এটা 2 দাঁত ভাই, 2 দাঁত জেনুইন। জেনুইন 2 আচ্ছা দাঁত। প্রথম রাউন্ড বাচ্চা সাতটা বকন, এটা বকন বাচ্চা ভাই, বড় সরই হয়ে গেছে ভাই। বয়স ভাই। কেমন হলো? বাচ্চার বয়স বাচ্চাটা একটু বের করে দেন। আজ 25 দিন ভাই। 25 দিন বাচ্চার বয়স। জি। মাশাআল্লাহ, তাহলে তো ভাই এটার থেকে দুধ একদম ঝাড়া চলে হ্যাঁ যায়। এগুলো গরু যারা দুধে ভাই। আচ্ছা এখন কেমন টানতেছেন? এখন 2 বেলা ভাই 17 লিটার দুধ আছে। সান্না বকন বাচ্চা, এটা সান্না বকন বকন বাচ্চা ভাই, বকন বাচ্চা। জি। যে উলানের টাকচার ভাই একটা না কেমন আসে সকালে? একটানে সকালবেলা আপনি 12 থেকে 13 লিটার দুধ হবে ভাই। 12-13 একটানে চলে আসে ইনশাআল্লাহ। আচ্ছা এ ভাই এই গরুগুলো মানে আমি তো বললাম আমার মুখ দিয়ে ওই কথাটা বার, এই গরুগুলো একদিন 20 লিটার দুধ খাবে ভাই। আমি ওইভাবে ব্যবসা করব। ওই ব্যবসা হয়ও না ভাই, আসলে লিগ্যাল ওটা খনিকের লেগে নয়, সরজমিনে আসলে তো আর মিলাই দিতে পারবে না। না। আর আপনি যে তথ্য দিচ্ছেন মিলাই দিতে পারবেন, 100%। এটাই হচ্ছে পার্থক্য। তো এটা একটু শান্তশিষ্ট আর ধারবারটা দেখাই দেন, যেহেতু দুধের গাভী। আমি তো বললাম বকুল শান্ত গরু ছাড়া গরু কিনবিলা না ভাই, এটাই তো বড় কথা। বাছুরটা ছেড়ে দেন একটু তাড়াতাড়ি। মাশাআল্লাহ ভাই, এটারও তো ভাই বাট একদম দহন করার মতো বাট ভাই। যে বাছুর লাল এই করে গরুর পাঠাই যদি দিল। বাট তলা যদি না থাকে গরু মানসি কিসির লেগেন কিনবি ভাই? আচ্ছা গরু লিয়ে তো ধোয়ানে লাগবে নাকি ভাই? আর সেটাই ভাই, দেখি একটা একটা করে একটু টান দেন, আমরা ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করি। একটা একটা করে স্পষ্ট করে দেখাই দেন। মাশাআল্লাহ, অনেক ইজি না ভাই? যে কোনো লোক আমি কোন গরুর বাট চাইতে গাই গরুর সম্পদ হইলো বাট, বুঝছেন ভাই? এই গরু একটা মহিষে 40টা দোয়ার পারবে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? রাখাল পালানোর ভয় নাই না? না না, রাখাল বানানোর ভয় নাই। আচ্ছা, দেখি বাছুর যেটা খাচ্ছে ওটা একটু দেখান। মাশাআল্লাহ, দেখছি চারটাই একদম 100-100 ক্লিয়ার। উঠে আসেন, দেখছি ভাই। এই দেন ভাই, মা বোন সকলে দোয়ার পারবে ভাই। আচ্ছা যারা কিনবে অবশ্যই বাকি ভালোভাবে যাচাই করবে। এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? ভাই গরু আমি কইছি আজ দাম চা গরু বেচবো না আচ্ছা, আজকে। আমি কোনো কথা বলবো না, সেই হিসাবে দাম বলেন। এটার দাম লো ভাই 1,90,000 টাকা। 1,90,000। জি ভাই। গাভী বাচ্চা মিলে ইনশাআল্লাহ দুধের যারা গ্যারান্টি। যারা গ্যারান্টি 2 বেলা 17 লিটার, আর বাচ্চা এগুলো বাচ্চা ভাই সারা বাংলাদেশ ঘুরতে পারবে, বাচ্চার পরিপূর্ণ বয়স হয়। আচ্ছা কোনো ঝামেলা নাই আর কি। আবার দুধও এই গরুটার কত কি পরিমাণ দুধ এটা বোঝা যায়, মানে চলে আসছে আর কি চলে এখন। আসছে। আচ্ছা তো ভাই এরপরে কি একটু সম্মানের জায়গা আছে, কথা বলতে পারবে আপনার সাথে? ও ভাই আর দাম কমায়েন না, এখন একটু সম্মানে মানুষকে আমি করবো। আর দেখেন আপনি জালাল ভাই কোন এই গরুগুলো যে দামে দেখাচ্ছি, দেন পাবনা জেলা কেউ যদি না, দেখে বরাবরই ভাই আপনি গাওস্তর থেকে মাল কিনেন, গরু কিনেন, এর জন্যই হয়তো এতটুকু। আমার গরু ভাই গয়না লাগাইনিও নাই, যেভাবে গারস্থ বাড়ি থাকে আমার গরু আইসে ওইভাবে আমার আচ্ছা কাছে। সেটা ভাই একদম ন্যাচারাল ভাবেই দেখানো হয় গাভীগুলাকে। তো ভাই এরপরে আপনার সাথে তো একটু আলোচনার জায়গা হচ্ছে। হালকা কিছু আলোচনা সম্মান আচ্ছা তো করবো। সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। আচ্ছা। তো এই প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন, একদম লিগ্যাল ভরপুর মাঝারি বডির একটা গাভী। জি ভাই। আচ্ছা পুরাই একদম চকলেট কালার, কফি কালার টাইপের। ও ভাই গরু হলি তো খালি বাগাবাড়ি জার্সি, আসলে বাগাবাড়ি জার্সি তো দর্শক বেকাজ দেখাবো। আচ্ছা আচ্ছা সেটা ভাই একটু 100% এটা হলো বাগাবাড়ি জার্সি ভাই। শুরুতেই বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, বৈশিষ্ট্যগুলো নিজের হাতে দেখান আমাদের। আমার দেখেন জার্সির যে বৈশিষ্ট্য, দেখেন কানের পশমটা দেখেন, মাশাআল্লাহ। দেখছেন? কানে যত পশম তত পার্সেন্টেজ হ্যাঁ নাকি? কত পার্সেন্ট। এদের মাথার ডিব্বাটা দেখেন, জার্সির যে বৈশিষ্ট্যটা, এ মাশাআল্লাহ। দেখেন এর মানে ভাত দিলে খাওয়া যাবে। দেখেন আর চোখও তো বেশ বড় বড় চোখ। চোখও বড় বড়, দাঁত বয়স কেমন? দাঁত হলো 6 দাঁত ভাই। সান্না বকন বাচ্চা পড়ছে এটা? বকন বাচ্চা পড়ছে ভাই। বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চার বয়স আজ ভাই 6 দিন। 6 দিন। জি ভাই। আচ্ছা এখন কেমন আসছে? এখন 2 বেলা ভাই 16-17 দুধ আসছে ভাই। 16-17 আসছে অলরেডি। ঠান্ডা কেমন দেখি? শান্ত এ ভাই বকুল ঠান্ডা গরু ছাড়া কিনবো না, আমি নিজে না দোয়াবে পারলে কাউ মানছিলি যাকে আবার দোয়াবি। দেখি একটু ভাই ধারবাটের কোয়ালিটিটা একটু দেখান। ওরে আল্লাহ, এ ধারবাটা কোয়া লাগলেন দাদা। সুন্দর ধারবাট। ভাই আমি না দোয়ার পারলে মানসিকে আবার দোয়াবে, আবার কোনো ব্যাপারে দেয়া দিবি। আচ্ছা আচ্ছা আমি নিজে গরু দেখে কিনি, নিজে হলে দোয়াই। সেটাই ভাই সর্বোপরি কথা। দেন একদম ইজি বাট না? একদম একদম। ভাই, আমি কি একটু টান দিব?
মা বোন যে কোনো লোক, আবার যে প্যান পরা লোক আসি পা তুলবিলানি ভাই। এ তো ভাই অনেক সুন্দর ধারবাট। একদম। আচ্ছা, আমি এই প্রথম ধারবাট দেখাইলাম কোন গাবিতে ভাই। জি ভাই। গ্যারান্টি কেমন থাকবে এটার? এই গরু সারা বাংলাদেশ 2 বেলা গ্যারান্টি থাকবে 20 লিটার। 20। এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? এই অবস্থা গরুর দাম আমি তো কইছি গরুর দাম চাবে আসবে না ভাই। একদম লাস্ট ওইভাবেই বলে দেন। 2,05,000 টাকা। 2,05,000 রাউন্ড করে দেওয়া যায় না? আরে ওইটুকুই রাখছেন সম্মানিত। আমি তো বলেছি আজ 8টা গরু দেবো, 5টা 40টা 30,000 লাভেরই গাদি। গরু বেচতে সময় লাগবে না, তোমার খালি ভিডিও ছাড়তে সময়। আচ্ছা, যারা ফোন দিবে ইনশাআল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে 2 লক্ষতে। এই জার্সি ওলি মানুষ বেচে 2,60,000 70। আমি ওইভাবে তো আপনি যে পর্দায় কিনতে পারেন, বিষয়টা তো এখানে ভাই। আচ্ছা জান, আপনি বলেছেন জান 2 লক্ষ দুধের গ্যারান্টি কিন্তু জেনুইন 20। জেনুইন 20 2 বেলা। দুধের জায়গাতে কোনো কম্প্রোমাইজ না, করব না, না। না, 1 লিটার কম হলেও জরিমানা হয়ে 1 যাবে। লিটার কম হলে 10,000 টাকা লিটারের লেস পড়বে আচ্ছা, ভাই। তো ভাই এটাও সাইড ভাই, যদি 1 লিটারের কাছে 5 লিটার হয়ে যায় তাহলে কিন্তু 50,000 কমে আমি যায় তো গাভীর দাম। 50,000 লয় গরু মাংনা দিয়ে দেবো। আচ্ছা, তো এটা সাইড করে দেন, চলুন পরবর্তী গুলা দেখেন। আচ্ছা ভাই। প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই। এটাকে তো আমরা অনায়াসে ডাবল বডি ধরতে পারি। ওটা দর্শক ভাই কবে, আমি কব না না, শরীর স্বাস্থ্যের তুলনায় ভাই 100% ভাই। এটা ডাবল বডি গরু, অনেক বিগ সাইজ গরু ভাই। গরুটা দ্বিতীয় বিয়ান গরু ভাই, একদম সাদা কালোর ছাপ। জাত কি এটার? অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান। 100 ফিজিয়ান। জি ভাই। আচ্ছা, দাঁত বয়স কেমন হইছে এটা? এটা ভাই হলো 6 দাঁত হচ্ছে, দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিছে বলে। 6 দাঁতে, এবার সেকেন্ড টাইম বাচ্চা। জি জি ভাই। আচ্ছা, নাভি কম্বল চোট ভাই এরকম কোনো ব্যাপার নাই তো? আমি তো বললাম যেটা হতো ওইটা তো আমি প্রথমেই বলতাম, আমার গরুর এই জায়গাটা এই সমস্যা আছে। ক্রস থাকলে আমিও ধরে দেব, আপনিও বলে দিবেন। হ্যাঁ, দর্শক ভাই এসে কবে যে এই বকুল তুমি তো চিটার, সেটাই ভাই। তুমি হলো করাস গরু কে হলো হলিস্টিন ফিজিয়ান বলেছ। আর এই জায়গাটা যেন কোনোদিন না তৈরি না, হয়। এটা হবে না। সঙ্গে সান্না বকন সার বাচ্চা। সার বাচ্চা। জি। বয়স কেমন হলো বাচ্চা? বাচ্চার বয়স আছে 5 দিন ভাই। 5 দিন। বাচ্চাতে যে গায়ের লোম, ওই যে বাইরে ঈদ খাইতে গেছিল, যায় আর বাচ্চাদের পানি ছুঁয়ে যে পশম। আচ্ছা, এগুলা ভাই অনেক খামারে আমরা দেখি যে এরকম বুঝছেন। হয়। এটা কোনো রোগ না, আপনি আপনি আবার পছন্দ হ্যাঁ, করা এটা যায়। হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন দুধ কেমন আসছে এটা থেকে? এটা 2 বেলা সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি থাকে 20 লিটার ভাই। দুধের গ্যারান্টি 20। জি, আচ্ছা, জেনুইন গ্যারান্টি। জেনুইন। আচ্ছা, উলান পালান জায়গাগুলো একটু আমাদেরকে একটু ভালো করে দেখাই দেন। জেনুইন 20 হবে না? জি ভাই। মাশাআল্লাহ, ভালো একটা উলান পালান কিন্তু চলে আসছে অলরেডি। আমার নিচে নামলে তো রিটার্ন হবেই। রিজনেবলি ডাবল ডিসকাউন্ট দিয়ে গাড়ি ভাড়া দিয়ে ব্যাক ইন নিলাম। আচ্ছা, সকল জরিমানা দিতে বকুল ভাই প্রস্তুত। এমনি গাবি ঠান্ডা কেমন মাপন না দহন করতে পারবে একদম কিনা? ভাই, আমি নিজে না লাইতে পারলে সেটা আমি কিনবো না। আচ্ছা, সেটাই ভাই। তো যেহেতু নাড়াচাড়া করতেছেন, একটু ধারবারটাও দেখাই দেন। বাছুর তরকারি ওই পাশে নেন। আপনার খামারে ভাই জায়গা স্পেস অনেক কম, আর অনেক বড় বড় গাভী কাজ করেন বকুল ভাই তো ওইভাবে অতটা লাভ হলে তোর বাড়িঘর হইরে ভাই নি ভাই। আচ্ছা আচ্ছা, দেখি ধারবারটা একটু একটা একটা করে ক্লিয়ার করে দেখেন আমাদের। গরু প্রতি যদি 20-30 হাজার হয়ে লাভ হইতাম, বাড়িঘর বাসা বাড়ি হইতো ভাই, গরুর জায়গা হইতো আমার। অতটা মানুষ কেমন লাভ হয়, মানুষকে গরু বেচে 50,000 লাভ হয়, অত টাকা বাইরে হয়। আমি তো 5,000 বেশি পাই। গল্প করার সময় কেউই কম করে না ভাই, কার কিরকম লাভ হচ্ছে সেই ভালো জানে। ঠিক আছে, দেখি ক্লিয়ার করে একটা একটা করে দেখেন আমাদের। এই দেখেন এক। মাশাআল্লাহ, দেখি পরেরটা দেখি ভাই। আমি তো কই পেন্সিল বাট ভাই, এগুলো বাট ভাই মা বোন বাংলাদেশের যে কোনো লোক দোয়াইতে পারবে ভাই। 30 টাকা গাইতে হবে। চার। আর প্রত্যেকটা গরুর সাথে ভাই আমার বাটে, গরুর গার সাপে, দুধে মিল আছে। প্রত্যেকটা গাভীরই ভাই আমরা ধারবাট দেখাই দিচ্ছি যেন কোনো সংকোচ না থাকে। আর একটা কথা, ধারবাট খেলে দেখবেন না দুধ জাজরায়া পরে, বালতির বারে পরে, সেটাও দেখাইলি। এই জিনিসটাই যাচাই করে যাচ্ছি বাস্তবে এসে। আমার কথাটা বুঝছেন? ঠিক আছে ভাই, অনেক গাভীরই দেখা যায় আমরা। হ্যাঁ। দাম কেমন নির্ধারণ করছেন? এটা দাম ভাই আমি 60 ডে গরু একই দামে দেখাবো। যদি 60 ডে গরু যদি যে কোনো বাংলাদেশের ভিতরে যে কোনো ভাই বিরাদার নেয়, আচ্ছা। সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি একই দাম। কত আর টাকা? দেখুক যে পাবনা জেলার ভিতরে এই 4 গরু সস্তা যদি হয় আমার ঠেলে নিতে হবে। আচ্ছা, পাবনা জেলায় 4 গরু সস্তা হতে হবে। সস্তা হবে। কত টাকা রাখবেন এটা? এটা 4 গরু একই দাম, এর চেয়ে একটু বড় আছে, এর চেয়ে বড় গুণে আছে। আচ্ছা আচ্ছা, 2,25,000 ভাও ভাই। 2,25,000 পার পিস ভাও। পার পিস ভাও। আচ্ছা, এরকম সস্তা মানে আরো না। 3টে আছে প্রেগনেন্ট, আর এইটা হলো দোয়াল। আচ্ছা, তিনটা, বাকি তিনটা হবে প্রেগনেন্ট। Pregnant। আচ্ছা, তো ভাই এটা সাইড করে দেন, ওইগুলার দিকে যাই দেখি কতটুকু কোয়ালিটি ওইগুলাতে আপনি আছে। দেখেন, আপনি সরজমিনে আপনি নিজে প্রতিদিন 3টে 4টে জায়গায় আপনি লাইভে দেখান, আচ্ছা, ইউটিউবে দেখান। আপনি এই 4 গরু আজকে মিল করবেন যে আসলে আমার এই 1 মাসের ভিতরে বকুল ভাই যে রেটে গরু দেখাইছে কেউ দেখাইছে কিনা। আর গাভী দেখলেই বুঝতে পারবো ভাই। সাইড করে দেন, চলুন ওইগুলাকে আস্তে আস্তে আচ্ছা দেখি। ভাইয়া। প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই। এটা তো ওইটার থেকে বডি মনে হয় আমি তুলনামূলক তো বড়ই বলেছি হবে। ভাই বকুলের কথা দাম থাকতে হবে। আচ্ছা আচ্ছা, কে বলি 2 দাঁত হচ্ছে, এখনো বিয়ে নে ভাই 3 সপ্তাহ সময় আছে। বকনা গাভী একদম। একদম বকনা কোয়ালিটি গরু। আচ্ছা, একদম হলস্টিয়ান ফিজিয়ান জাত না? আমি জাতের কথা তো বলবো না, এটা দর্শক ভাই বলবে। আচ্ছা, দাঁত বয়স কেমন? 2 Genuine? দাঁত, 2 আচ্ছা, এই যে আমি যদি গাভীর কাছে দাঁড়াই ভাই, আমার মাথার আমি তো- উপর দিয়ে কিন্তু মাথা আমি তো উঠবে। বললামই ভাই, আমি যেটা দেখাবো আচ্ছা আচ্ছা, যদি ফরিদপুর উপজেলায় যদি কেউ দেখাইতে পারে
আমি 4 গরু থাকবো। এর আগে পাবনা জেলায় চ্যালেঞ্জ করছেন আপনি। হ্যাঁ, পাবনা জেলায় যে রেটটা আমি বলছি, আচ্ছা আচ্ছা যদি এই রেটে কেউ যদি দেখাইতে পারে, এই গরুগুলো আমার 1 মাস আগে কিনা। আচ্ছা, এর জন্যই হয়তো এতটা সাশ্রয়। সময় এখন কতদিন নেবে? এই গরু এখনো 3 সপ্তাহ সময় দেখি আছে উলান ভাই। পালানের জায়গাগুলো একটু ঠিক দেখেন। আছে ভাই, এখনো 3 সপ্তাহ সময় আছে ভাই। কেবল পানি নামাটা শুরু হ্যাঁ। হচ্ছে না? আমি তো বললাম, আমি যেটা না লাইতে পারবো ভাই, ওটা মানুষ দোয়াবে কেমন করে ভাই? বকনা গাভী সুরসুরি অনেক গাভীতে ভাঙে আমি না, তো বললাম, তারপরেও আপনি নিচে বসে আমি বসছেন। নিজে বসে পড়ছি। আর এই গরুটা 7 মাস গাবে কিনছিলাম ভাই। আচ্ছা আচ্ছা আরে গরুর গায়ে গোস্ত লইছে 2 লাখ টাকা, 2,25,000 দাম করছে। মানুষ দেখুক সস্তা আছে কিনা পাবনায়। তো এটার থেকে প্রথম রাউন্ডে কেমন আশা করা যায়? এই গরুটা ভাই প্রথম রাউন্ডে আমার একটা ধারণা, এগুলো জাত গরু, এটা তো জাতের সাথে অবশ্যই ভাই। আমরাও আইডিয়া করে কিনি ভাই। আমরা তো প্রেগনেন্ট গরু কিনে মানুষ গ্যারান্টি দেয়। আচ্ছা আচ্ছা, এই গরুটা মনে করেন আমার একটা আইডিয়া যে 18 থেকে 20 লিটার দুধ হবে। 18-20 এর মতো একটা আইডিয়া না? হ্যাঁ, এটা কি? আচ্ছা, আর দাম তো 2,25,000। 25 আচ্ছা, একদম ফিক্স। একদম ফিক্স। যদি সাইড দিয়ে একজন নেয়, সারা বাংলাদেশ গাড়ি ভাড়াও ফ্রি। আচ্ছা ভাই, জোড়া অনেকে তো পুঁজিতে কুলায় না চারটা নেওয়ার, জোড়ার উপরে কি একটু করে দেওয়া যায় না কোনো জায়গা? আচ্ছা জান, আপনি বলেছেন না জোড়া ধরে বলে তাও গাড়ি ভাড়া আচ্ছা, free। ওই হাফ গাড়ি ভাড়ার কোনো হিসাব নেই, না, ফুল গাড়ি ভাড়াই ফুল গাড়ি জোড়ায়। ভাড়া। বাংলাদেশে যে জায়গায় যায়, চিটাগাং যায়, চট্টগ্রাম যায়, ঢাকা যায়, ভাঙ্গুর হয়ে যায়, করণকুলায় যায়, জেনে যায়, গাড়ি ভাড়া free। বনিবনা করার পর ইনশাআল্লাহ এই জায়গাটা হয়ে যাচ্ছে। তো সাইড করে দেন, পরবর্তীটাকে আমরা দেখাই। প্রতিবেদনের 7 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন, মাশাআল্লাহ একদম সাদা কালোর ছাপ। জি ভাই, এটাও তো ভাই বড় সরই বডি। আমি তো বলেছি দাদা ভাই, আমার কথা মিল থাকা লাগবে দাদা ভাই। আচ্ছা, সেটাই, কথা কাজে মিল থাকা লাগবে। চারটা যে একসাম মিলাইছেন, 19-20 হওয়ার জায়গা ওইরকম নাই। আচ্ছা, এটার ভাই দাঁত বয়স কেমন? এটা 6 দাঁত ভাই। জেনুইন 6 দাঁত। জি। কয় নাম্বার বাচ্চা এবার? 2য় রাউন্ড। সেকেন্ড টাইম। সময় কেমন আছে এটার? সময় এখনো 3 সপ্তাহ আছে ভাই। কিন্তু এই গরুগুলো ভাই যদি যে কোনো ব্যাপারে কিনলেও যদি 2 সপ্তাহ পর তা 40,000 লাভ হবে। ব্যাপারী নিয়ে যাও? লাভ হবে। কি বলেন ভাই? আসলে ব্যাপারীরা তো এইগুলাই খুঁজে মনে আমি হয়। তো করলাম এই গরু 2,80,000 বিক্রি হয় ভাই বাচ্চাদের পরে। আচ্ছা, আপনি তো গাহস্থ থেকে সংগ্রহ করেন, কেমন ছিল ফার্স্ট ল্যাকটেশনে? ফার্স্ট ইলেকশন বলছে যে 20 লিটার দুধ হয়েছে, 20-21 দুধ হয়েছে। কিন্তু আমার এই ইলেকশনে আমার 20 লিটার দুধের গ্যারান্টি ভাই। এবারে 20-এর গ্যারান্টি হবে। ওই আচ্ছা, জায়গা টায়গা গুলো একটু নিচে যদি দেখাই। ও ভাই, বাস হয়ে রয়েছে আমি দেখতেছি তো একদম। বললাম এই পিসাবের ধারের থেকে ভাই উলান হয়ে যাবে দাদা। আচ্ছা, র্যাকটা নিবে একদম পিসাবের ধার থেকে। পিসাবের ধারের থেকে উলান হয়ে যাবে। মাশাআল্লাহ, এই জায়গা কমপ্লিট করলে 20 আশা করাই যায়। আমি তো করলাম ভাই 20 লিটার। আচ্ছা, এই অবস্থায় দাম 225। 25। আচ্ছা, প্রথম জোড়াতে ছাড় দিবেন, পরের জোড়াতেও তো ছাড় ইনশাআল্লাহ হবেই। আমি তো বললামই ভাই, আমি মানে দুটো নিলেও বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি, আবার 4 গরু এক জায়গায় গেলে গাড়ি ভাড়া। কিন্তু ভাই আবার আরেকটা কথা বলি ভাই, 4 গরু যদি যে কোনো ব্যাপারী ভাই হোক আর যে কোনো গৃহস্থ ভাই হোক, যে সাশ্রয় দেবো 1 লক্ষ টাকা লেস পাবে। 1 লক্ষ 4 গরুর উপরে ছাড় পাবে ইনশাআল্লাহ। যেভাবে দাম আমি বলে দিচ্ছি 1 লক্ষ টাকা। সেটাই যাচাই করবে দর্শক ভাইরা। বাকি অনেক প্রতিবেদন অনলাইনে প্রতিদিন আপলোড হয়, যাচাই করে দেখে শুনে কিনবে। হ্যাঁ, আবার যে এই গরু, এই গাব গরুগুলো যে কোনো লোক আমার ঠেন লিবি, যখন দাম দর শেষে আমার ঠেন ওই যে মধু বলি নাই, আচ্ছা আচ্ছা, বাট ফাটায় নিতে এই বাট পারবে। ফাটায়া মোবাইলে ভিডিও দেখে যদি সে আসছে না পারে, এই সাইডে বাট ফাটায়া দিন, যেখান থেকে আচ্ছা, গরু কোনো এক কথায় শতভাগ বাট জরের গ্যারান্টিও আছে হ্যাঁ, ইনশাআল্লাহ। জি। তবে সাইড করে দেন, পরবর্তী লাস্টেরটা দেখাই। ভাই, প্রতিবেদনের 8 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন। এটার বডি তো পুরাই কালো কুচকুচে রং। জি ভাই। এটাও তো একদম ডাবল বডি। ও ভাই, এই আমার মতো মনে হয় সব গরু চাই মনে হয় এই গরুটাই বেশি উঁচা লাগে, আর গরু জাতেও ভালো আছে। শরীর দিয়ে তো মনে হয় তেল চুয়াচ্ছে, এরকম একটা ব্যাপার। খুব একটা শৌখিন লোকের গরু ছিল ভাই। আচ্ছা, যত্নে মনে হয় ঘাটতি পড়ে নাই না? যত্নে ঘাটনি দেয় না, আর একটা গরুই তো লালন পালন করেছে। জাত কি ভাই এটার? কেবলই 2 দাঁত হচ্ছে ভাই। 2 দাঁত। জি। আমি যদি মাথার কাছের দিকে যাই, এটাও তো আমার মাথার উপর আমি দিয়ে তো উঠবে। বললাই ভাই, আমি যে কথাগুলো বলছি এগুলো সরজমিনী দর্শক ভাই দেখে আচ্ছা, শুনে। আবার ভাবতে পারে উঁচাই দাঁড়ায় রয়েছে, আমি A to Z দেখাই দিতে বলবো। সেটাই। একদম মাথার উপর দিয়ে ইনশাআল্লাহ বডি উঠছে। দাঁত জি। বয়স 2 দাঁত। প্রথম রাউন্ড। জি। সময় কেমন? এখনো 3 সপ্তাহ। যে নিচ দিয়ে পানি লাগা শুরু হচ্ছে হ্যাঁ, না? পানি লাগা শুরু 3 সপ্তাহ। আবার ভাই প্রেগনেন্ট গরু হয়তো 2 সপ্তাহ নিতে পারে ভাই। আচ্ছা, দেখি উলান পালানটা ভালো করে দেখেন, পিছনের তলাটা একটু ভালো করে দেখেন। একদম ভাই, আমি যেটা আমি নিজে না লাগতে পারবো সেটা কিনবো না ভাই। প্রত্যেকটা গাভী আজকে একদম মানে আমি কিনার নিজে- মতো গাভী। আমি তো বললাম আমি নিজে। এই দেখেন, এই পিসাবের দাঁড়ের থেকে এগুলো উলান হবে আর ভাই। যে উলানের স্ট্রাকচারটা নিচ্ছে অনেক ভারী একটা উলান। জি। আচ্ছা, তো এই অবস্থায় ঝাড়া গ্যারান্টি এগুলো গরু ভাই 20 প্লাস দুধ হবে। চারটাতে জেনুইন 80 গ্যারান্টি। 80 গ্যারান্টি। নিচে নাবলে রিটার্ন তো। নিচে নাবলি সাইডে গরু যতগুলো টেয়া দিলি অতগুলো টেয়া জরিমানা দিলি আসবে। আচ্ছা, তো মাশাআল্লাহ এটার দামও তো তাহলে 225। 25। আপনি দেখেন এই গরুটা কি ভাই, এই পাবনা জেলা কেউ 2,60,000 নিচে দেখাতে পারে? আপনি সত্য কথাটা বলবেন। আপনারা ভাই প্রতিনিয়ত ভাই, আমি তো শুরুতেই বলছি, প্রান্তিক পর্যায় থেকে কিনলে না কিনলে এভাবে দেওয়া সম্ভব না। তো 4টার উপরে গড় এভারেজে কি আমি একটা কথা বলবো? এই এই কামার হইরেন না ভাই, এই আবদারদার হইরেন না। বেশি কিছু চাবো না ভাই, 4টাই বড় গাবি ছিল। জি ভাই। 5,000 করে লেস করে দিবেন, 20,000 টাকা লেস করবেন 4 গাবিতে।
আচ্ছা জান, আপনি বলছেন যান। মানছেন ইনশাল্লাহ? আচ্ছা যান। আচ্ছা একটু প্রত্যেকটা গাভীকেই দেখাই দেন ভাই আমি তো বলছি আমি এটা হচ্ছে বাচ্চা সহ ছিল, হ্যাঁ, এটা বাচ্চা সহ আর এই তিনটা হলো প্রেগন্যান্ট। এই 3টা প্রেগনেন্ট। তাতে তুলনামূলক ভাই কোনটাতে দুধ বেশি আসবে? ভাই দুধ আমার তুলনামূলক ভাই সব পাশাপাশি এই কালো গরুটা দুধ বেশি হইবে। কালোটার বেশি হবে না? আচ্ছা, তো 225 করে পার পিস ভাও না? জি ভাই। চারটাতে একদম সঠিক গ্যারান্টি কত লিটারের দেওয়া যায় চারটা চার মিলায়? গরুর দুধ হবে ভাই হলো আপনার 100 লিটার, আমি 80 লিটার দুধ গ্যারান্টি পাই। 4 গাভীতে 20 করে 4 বিশং 80। জি ভাই। নিচে নামলে ইনশাআল্লাহ জরিমানা। জরিমানা। আচ্ছা, আর আপনি তো মানে 100রই আমার কথাটা না 100 লিটারই দুধ হবে, কিন্তু আমি দুধ 80 লিটার গ্যারান্টি দেবো। আবার এই 4 গরু আমি যে ভাই বেরাদার কিন ব্যাপারে কিনুক আর গৃহস্থ কিনুক 1 লাখ টাকা লেস পাবে। আচ্ছা 4 গাভীতে 1 লক্ষ টাকা কমে পাবে এখন। কমে পাবে, কারণ একটা গরু এখনো ওই 3টে গরু এখনো 2-3 সপ্তাহ করে সময় আছে। আচ্ছা, এই দুইটা গাভীতে একটু সময় বেশি আছে। এই দুইটা কিন্তু ভাই বিগ সাইজের গাভী। অনেক বড় গরু ভাই, আমি তো বললাম আমি কি বলবো ভাই, বকুলির তো জায়গা নাই ভাই। জায়গা থাকলে ভাই এখন কি বলবো, ওটা বলে তো লাভ নাই। আচ্ছা সেটাই ভাই, জায়গা থাকলে ইনশাআল্লাহ দেখানো ভালোভাবে সম্ভব ছিল। আর জায়গা তো গাড়ি ভাড়া এগুলো তো হ্যাঁ, দিছেন হ্যাঁ, ইনশাআল্লাহ, হ্যাঁ। এগুলা কিন্তু থাকবেই। জি জি। আচ্ছা, তো একদম লাস্টে চলে আসছি ভাই, পরিশেষে আপনার ফোন নাম্বারটা যদি নিজে মুখে বলে আর দেন। ফোন নাম্বারটা 33 0 56 27 21 01330 56 27 21 ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইনশাআল্লাহ। যদিও আমি স্ক্রিনে দিছি, যে কোনো সময় ফোন দিলে তো পাবে। হ্যাঁ পাবে ভাই আপনারা যে পরিমাণ কালেকশন করেন, যেভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, সার হোক গাবি হোক, সকল বিষয়ে পরামর্শ নেওয়া সম্ভব। ভাই শোনেন, আমি তো একটা কথাই বললাম, দর্শক ভাইরা যেখানেই গরু কিনুক, আসলে যারা গরু সম্বন্ধে যে ব্যাপারীরা বোঝে আচ্ছা তাদের থেকে কিনলে তারা কোনদিন ঠকবে না। আচ্ছা, কারণ সঠিক জিনিসটা বুঝে শুনে হ্যাঁ, নিতে পারবে আর কি। জি ভাই। আর আপনারা দীর্ঘদিন আছেন ইনশাআল্লাহ, যে কোনো সময় আপনাদের তো ভাই ধরার জায়গা আছে। আমি তো বললামই, আমরা তো পলাইনের লোক না ভাই। এই যে এখন 2-3 ওই আমাদের মতন ব্যাপারী গরু নিয়ে তারা প্রতিবেদন দিয়ে তারা ব্যাপারী হচ্ছে, তা না। আমাদের মতন ময়ালে এসে গৃহস্থ বাচ্চা দেখে শুনে কিনে আচ্ছা আচ্ছা, তোমরা গরু বেঁচে খাও, দেখি আমাদের সাথে কেমন করে বেচে। ময়াল জিনিসটা কি এটা আগে বুঝেন। এই যে গ্রামে গ্রামে আমরা যে গরুগুলো কিনি, আচ্ছা। ওদের আপনার বাড়িতে আছে, এই যে ডাবালা ট্রেনে কিনছিলাম গেলবার গরু, এই যে ডাবালা যাচ্ছে ওই যে উনি কিনছিলাম, যাচ্ছে না? হ্যাঁ ওই যে ওইদিকে একটু ক্যামেরা ঘুরাইতে ওই ডাবালা ট্রেনে গরু কিনছিলাম যাচ্ছে। কিনছেন? আমি তো বললাম ফরিদপুর উপজেলায় যদি যতগুলো গ্রাম আছে আচ্ছা অধিকাংশ লোকে আমাকে চিনবে। আচ্ছা, কারণ এই টোটালি ফরিদপুরের সাইডে আপনি একা। হ্যাঁ আমি একা, আমি এগুলো গরু গৃহস্থ বাইর থেকে সংগ্রহ করে করে ওই আপনার মতন লোকের কাছে বেচছি, আরেকজনের কাছে বেচছি, এটাই আমার সেটাই ভাই, বাস্তবে আসলে সত্যতা যাচাই করতে পারবে। আর আমি যে উনিও সাথে ছিল, ওনাকে একটা প্রশ্ন করব। আপনার সামনে তো পুরো প্রতিবেদন হইলো, গাভী কোনোটাকে আমি ছোট গাভীকে বড় বলছি কিংবা এরকম কোনো কথা হয়েছে প্রতিবেদনের না মধ্যে? না, বড় গাবি বলছেন। আচ্ছা, কোনো ভুলভাল তথ্য দেওয়া হয়েছে প্রতিবেদনের মধ্যে? না না, ভুল নাই। আচ্ছা, তো যা বলবেন আপনাকে কিন্তু আমি শিখানো না, ডিরেক্ট এসে প্রশ্ন করছি বকুল ভাইয়ের সাথে কথা বলা অবস্থায়। না, সত্যি কথাই এটা। আচ্ছা, তো বকুল ভাইয়ের এখান থেকে সবাই কিনতে পারবে ইনশাআল্লাহ? অবশ্যই কিনতে পারবে। আচ্ছা, তো বকুল ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কালেকশনে আসলে হয়তো আগামী সপ্তাহে কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।